কথা, রান্না করা যে এত খাটনির কাজ, এই যদি আমি আগে জানতাম। ভাই স্যালুট টু আওয়ার মমস, এত কষ্ট করে রোদ গরমে এত রান্না করে আমাদের জন্য, থ্যাংক ইউ। একদিন করতে গিয়ে নমস্কার বাবা। Hey yo guys, what is up? It is me Shovik. A very good morning. আজকে একটা ভাবলাম ডেইলি ব্লগ বানাবো। ডেইলি ব্লগ মানে অল ডে ব্লগ বানাবো, বিকজ আজকে মা বাড়ি নেই, আমি বাড়ি একা একা। তো এখানে আজকে আমি সারাদিন কি করি, কোথায় কি করব সবটা দেখাবো। রান্না বান্না করবো গাইজ আজকে। অবশ্যই ডেইলি সব কিছু দেখাবো, মানে আমি এখন ব্রাশ করবো এটা দেখাবো না। আর এটা একটা ফেক ইন্ট্রো ছিল, আমি ঘুম থেকে অনেক আগে উঠে গেছি আর ব্রাশ ফ্রাশ আমার করা রেডি সব কিছু। তো চলো এবার একটু পড়াশোনা করা যাক, তারপরে বাজারে যাবো। তো ইয়াপ গাইজ আম রেডি, আর এখন যাচ্ছি চিকেন আনতে। চলো ব্যাপার হলো, সকালের ব্রেকফাস্ট বাড়িতে বানানোর মতো সৎ সাহস আমার নেই, তাই সকালটা সারছি পরোটা। এইও গাইস, তো বাড়ি চলে এসেছি, আর আমার সাথে চলে এসছে একজন হেল্পার। এমন হেল্পার, ফোকাস, এমন হেল্পার এনেছি আমাকে আর কিছু করতেই দিচ্ছে না, তো সে নিজেই সব করে ফেলছে। এখন দেখাচ্ছি কি কি। এখন হচ্ছে এখানে আমাদের মাংস ম্যারিনেট করা রেডি হয়ে গেছে, এখানে মশলা বানানো হয়ে গেছে, এখানে আলু কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে। পেঁয়াজ লাগতো না, ও এক্সট্রা দিচ্ছে, জানি না। এরপরে আবার বলছে চিনি দেবে আর সস দেবে। আমি তো ভাবছিলাম শুধু চিকেন দেবো, প্রেসার কুকারে দেবো, হয়ে যাবে। বয়েজ লাইফ ব্রো। তো চলো শুরু করা যাক। না খালি ভিডিও করা হচ্ছে গাইস এখানে। সো গাইস আগে গেল, এবার পেঁয়াজ কুচি। এবার যাচ্ছে আগে থেকে মিক্সিতে করে রাখা আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। তারপরে মশলাটা আমার থেকে দেখা, তারপরে তো এবার মশলাটাকে ভালো করে ভেজে নেবো। তারপরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। মোটো ব্লগার আবার এখন কুকিং ব্লগার হয়ে গেল। ইয়েস, ফুড ব্লগার। আজকের জন্য গাইজ আমি ফুড ব্লগার। তো গাইজ এবার যাচ্ছে আমাদের এর মধ্যে মাংস। পেঁয়াজ রসুন আমরা আগে থেকে কষিয়ে নিয়েছি। তো এখন আপাতত মাংস মোটামুটি কষানো হয়ে গেছে আর ঢেকে দিয়েছি। এরপর দেখবো যে কতটা কি হয়েছে, একটু দেখিয়ে দিই। এই যে মোটামুটি ওয়াও, দারুণ দারুণ তেল ছাড়ছে গাইস। তো এরপর মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তারপর দেবো আলু।
Finally guys, the moment of truth is here. মানে এতদিন মাকে বলি যে রান্নায় এটা হয়নি ওটা হয়নি, ওটা ঠিক করলে ভালো হতো, ওটা ওরকম করলে বেশি টেস্ট হতো। এবার নিজের রান্না একটু খেয়ে দেখা যাক। সবার রিভিউ যেটা শুনলাম সেটা হচ্ছে আগে নিজে খেয়ে নিই, ঠিক আছে, লোকেরটা পরে হবে। চলো সুন্দর সেদ্ধ হয়েছে। মশলাটা প্রচুর পরিমাণে বেশি হয়েছে, খেতে দারুণ টেস্টি লাগছে। এবারে ঝোলটা দিয়ে মেখে মুখে দিই। ওই আমার মাখা দেখে কেউ কিছু বলবা না, কারণ আমি মাখতে পারি না, মা মেখে দেয়, সেই মাখা খাই এখন আমি। তো মা দেখো, তোমার ছেলে আজকে রেঁধে খেয়ে ফেলেছে, রেঁধে খাচ্ছে। ব্যাপারটা একটু কেমন লাগছে, মানে মাংসের সাথে খেলে লবণটা একটু বেশি মনে হচ্ছে, আর ভাতের সাথে খেলে কম মনে হচ্ছে। একটা কথাই বলবো, যারা মায়ের রান্না খেয়ে আমার মতো শিকায়ত করো যে এটা হয়নি ওটা হয়নি, করো না বস। যদি নিজে না কিছু করতে পারো, কোনো দিন মাকে বলো না যে এটা ওরকম না ওরকম হবে। সত্যি ওই গরমের মধ্যে উনুনের কাছে দাঁড়িয়ে, ওভেনের কাছে দাঁড়িয়ে রান্না করা যে কি চাপের বস। তবে এখন খেয়ে শান্তি লাগছে নিজের হাতের রান্না। চিয়ার্স। সবই ঠিক আছে, একটা ব্যাপার হলো ভাতগুলো গাইস ভালো হয়নি। দেখো ভাতগুলো কেমন একটা দলা দলা হয়ে রয়েছে। তো খাটাখাটনির পর নিজে হাতে রান্না করে খেয়ে দিয়ে চলে যাবে, না খেয়ে মরবো না। এটুকু ম্যারিনেট করার সময় যে দইটা দিয়েছিলাম না, ওটার বেশ একটা সুন্দর টক ফ্লেভার আসছে, ভালো লাগছে। ওভারঅল যদি আমি নিজেকে রেট করতে যাই আন্ডার 10 আউট অফ 10, 7.5 দিয়ে দেবো আরামসে। 8ও দিয়ে দিতে পারি। ওকে গাইজ, এবার আমি খাওয়া দাওয়া করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে দিও, অ্যান্ড টাটা।